চাকরিহারা অযোগ্য শিক্ষকদের আন্দোলনে অবরুদ্ধ হাজরা মোড়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে এদিন মিছিল করেন অযোগ্য শিক্ষকরা। হাজরা মোড়ে গিয়ে বসে পড়েন তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে কলেজ অফিস যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সুপ্রিম কোর্ট এসএসসির 2016 সালের পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। অযোগ্য তালিকাভুক্তদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। একটা ছোট্ট বাচ্চা যদি বলে মা তোমার চাকরি হারিয়ে গেছে, কেন হারিয়ে গেছে? এই রাজ্য কি? এই রাজ্য কি? এই রাজ্য যে চাকরি ছিনিয়ে নেয়। মুখ্যমন্ত্রীর কাছে এখনো কোনো আবেদন রাখবে? অবশ্যই আমাদের পক্ষ থেকে আছে, কিন্তু সেটা পৌঁছাচ্ছে না, তো সেটা তো পৌঁছাচ্ছে না। আন্দোলনকারীদের দাবি, আদালতে ওএমআরের কারচুপির বিষয়টি এখনো প্রমাণিত হয়নি। ফলত ওএমআরের সমস্যা থাকার জন্য তাদের কেন অযোগ্য বলা হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। রেখেছিলাম যে যেহেতু আমাদের এরকম দিক মানবিক ভাবে দেখবেন, এখন তো বুঝতে পারছি না যে আমাদেরকে এই আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য হচ্ছে। সাব্যস্ত হলাম বুঝলাম না। আর এই প্রমাণ কোথা থেকে পাবো? আমরা সিবিআই প্রমাণ করতে পারিনি, আমরা প্রমাণ করতে দেবো? শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার বাড়ির সামনেও জড়ো হয়েছিলেন চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। যদিও সেদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে তার বাড়ির দিকে মিছিল করে অগ্রসর হচ্ছিলেন তারা। হাজরা মোড়ের কাছে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। শুভজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ, কলকাতা।